হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই আমার অভ্যেস হলো ব্যালকনিতে কটা ফুল হলো সেগুলো দেখা আর একটু আকাশটা দেখা। বেশ ভালো লাগে একটু বারান্দায় দাঁড়িয়ে থাকতে। তো দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম একদম ঘুম থেকে উঠে আমি বারান্দায় দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। আর সকাল সকাল এই গাছ ভরা ফুলগুলো দেখলে একদম মনটা ফ্রেশ হয়ে যায়। তারপর বারান্দা থেকে এসে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর চাও খেয়ে নিয়েছিলাম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমার সকালে আগের কাজ হলো রান্না করা। ফ্রেশ হয়ে আগে রান্না বসিয়ে দিই আমি। আর এদিকে দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠে ড্রয়িং করতে ব্যস্ত। সারাদিন ওই বিছানায় সব পাতাই থাকে, ও ড্রয়িং করেই যায়। আর তারপরে আমার বর ভাত টাত খেয়ে অফিসেও বেরিয়ে গেল। ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু বসেছিলাম, ফোনটা নিয়েই বসেছিলাম। তারপরে আমাদের যে বাড়ির কাজ করে কাকি, সে এসে বলল যে ওর শরীর খারাপ, আসতে পারবে না। ওই জন্য আমি আবার বাড়ির কাজগুলো সারতে শুরু করলাম। যা গরম পড়েছে, পরে বেলা হলে না আর তখন গরমটাও বেশি লাগবে আর ভালো লাগবে না, তখন ইচ্ছেও করবে না। সেই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিলাম আর বাসন ধুয়েই গ্যাসটাও মুছে নিলাম। আগে আমার রান্নাঘর পরিষ্কার করা চাই। রান্নাঘর নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমার কাচাকুচি, বিছানা তোলা সব বাকি থাকে, আগে আমি রান্নাঘর পরিষ্কার করি। রান্নাঘরের কাজ বলতে বাসন ধোয়া, গ্যাস মোছা আর বোতলগুলো সব সকাল থেকে রান্না হয়, খাওয়া হয়, সেগুলো সব জল ভরে রেখে দিই। তারপরে রান্নাঘরের ওই যেখানগুলোতে জল থাকে সেগুলো সব মুছে পরিষ্কার করলে তারপর আমার শান্তি। চলো, রান্নাঘরের কাজ তো কমপ্লিট, এবারে বাকি কাজে আসি। এবারে বিছানাগুলো পরিষ্কার করার পালা। আমরা কিন্তু রোজই রাতে মশারি টাঙিয়েই ঘুমোই। যেহেতু ছোট বাচ্চা নিয়ে ঘুমোতে হয়, তাই মশা অল আউট জ্বাললেও তাও একটা মনের সংশয় থাকে যদি মশা কামড়ে দেয়। আর কলকাতার মশা মানে তো যা বিষাক্ত, সেই জন্য আমরা অত রিস্ক নিই না। আমরা রোজই মশারি টাঙিয়েই শুই আর দুপুরবেলা অল আউট জ্বালি। আমার শাশুড়ি মায়ের থেকে শোনা, বাসি জামা কাপড়, বাসি বিছানা আর বাসি ঘর বেশিক্ষণ ফেলে রাখতে নেই। তো বাসি বিছানাটা আমারও ভালো লাগে না। সোমনাথ অফিসে চলে গেলে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আর হলো বাসি পোশাক। অনেকে আছে ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে তারপরে রান্নাবান্না করে, কাজ সারে, কিন্তু আমার ওটা হয় না। আমার বাসি জামা কাপড় আমি সকালে উঠে চেঞ্জ করি না, একদম স্নান টান করে তাড়াতাড়ি স্নান করে নিই। কাজ সব হয়ে গেলে আমি স্নানটা করে তারপরে আমি জামা পরি। আর হলো বাসি ঘর, যেটা আমার হাতে থাকে না, যেহেতু আমাদের কাকি কাজ করে, তো সেই জন্য সে 10টার সময় আসে, তারপরে ঘর পরিষ্কার হয়। এরপর বিছানা, সোফা সব গুছিয়ে সব থেকে যেটা আমার কঠিন লাগে সেটা হলো ঝাড় দেওয়ার কাজ। ঝাড় দেওয়াটা যেহেতু ফ্যান অফ করে করতে হয়, ওই জন্য ভীষণ কষ্ট হয়। আর ঝাড় দেওয়ার পরে আমার মুখ চোখের অবস্থাটা দেখো শুধু তোমরা। আর কাজের লোকেরা যেহেতু অত খাটের নিচে সব ভালো করে ঝাড় দেয় না, সেই জন্য যখন ওরা আসে না তখন আমার একদিকে ভালোই লাগে যে ভালো করে আমি নিজের মতো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। যত সব খাটের নিচেগুলো, দুটো ঘরেরই খাটের নিচে ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করলে না আমারও বেশ ভালো লাগে। ওই জন্য ওরা যদি মাসে একবার দুবার যদি অফ দেয় তো আমার ভালোই লাগে। এবার তোমরা হয়তো ভাববে যে কাজের লোক কাজ করুক না, তবুও তো আমি ঝাড় দিতেই পারি, নিচেগুলো খাটের নিচেগুলো ঝাড় দিতেই পারি, মুছতেই পারি। কিন্তু সেটা না হয় না, তখন আর ল্যাজ লাগে যে দূর, কাজের লোক তো আসবে, কাজ তো করে যাবে, আর আমি আর কেন করব। কিন্তু যদি না আসে ওরা, তাহলে তো তখন চাপ পড়লে তখন তো করতেই হবে, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা তো দেখলেই যে খাটের নিচেগুলো একদম কেমন পরিষ্কার চকচকে করে দিয়েছি। আর তারপর আমি জামাগুলো কেচেও নিলাম। ভেবেছিলাম একবারে কেচে স্নান করে নেব, কিন্তু মোছার সময় না খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, শুধু ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছিলাম। ওই জন্য খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম জামাগুলো কেচে নিই, তারপরে একবার ব্রেকফাস্ট করব। আর জামা বেশি ছিলও না সেদিন, সোমনাথের অফিসের কিছু জামা ছিল আর মেয়ের 2-3টে জামা প্যান্ট ছিল। আর তখন ঘড়িতে বাজছে 11টা।
আর তখনই ব্রেকফাস্ট নিলাম আমি 2টো ব্রেড আর একটু শসা। আর মেয়ের সকালে খাওয়া হয়ে গেছে, ছাতু খেয়েছিল সকালে। আর এখন ওকে দিয়েছি টক দই। ও রোজই টক দই খাই। এমনিতে যখন স্কুল থাকে তখন স্কুল থেকে ফিরে ভাত খাওয়ার পরে টক দইটা খাই। আর এখন ওর স্কুল ছুটি, 6 তারিখ পর্যন্ত স্কুল ছুটি আছে, সেই জন্য এখনই ওকে টক দইটা দিয়ে দিয়েছি 11টার সময়। তো ব্রেকফাস্ট সেরে একটু রেস্ট নিয়েছিলাম বসে টসে, তারপরে স্নানে গেলাম। আর স্নান থেকে ফিরে একটু রিল্যাক্স লাগছে, কারণ যেহেতু এই ঝাড় দেওয়া মোছা রোজ আমি করি না, রোজ করলে না একটা অভ্যেস হয়ে যায়, তখন আর কিছু মনে হয় না। তাই যখন মাঝে মাঝে করি তখন একটু কষ্টই হয়। তো যেহেতু বৃহস্পতিবার, সেজন্য দেখো ঠাকুর বাসনগুলো একটু তেঁতুল আর সাবান দিয়ে মেজে রেখেছি। আর এদিকে আমাদের গেটে ফুল দিয়ে যাই সকালবেলা, ওই 7টা সাড়ে 7টার সময় করে আমাদের গেটে ফুল আর দুধ রেখে দিয়ে চলে যাই। তো সেই ফুলটা নিয়ে আমি এবারে পুজোয় বসলাম। ভেবেছিলাম বৃহস্পতিবার পুজোটা একটু তাড়াতাড়ি ছাড়বো, মানে 12টার আগে, কিন্তু সেই 12টায় পেরিয়ে গেল। কারণ এমনিতেই কাকি আসেনি, সব কাজ করতে হলো, তারপর ঠাকুর বাসনগুলো মাজতে হলো। আর বৃহস্পতিবারে তো নোংরা থাকলে একদম ভালো লাগে না, তাই সিংহাসনের নিচেটা না বেশ নোংরা হয়ে গেছিলো, ওখানটা পরিষ্কার করতেও 10-15 মিনিট টাইম লেগে গেল। সেই জন্য সব মিলেমিশে 12টা পেরিয়ে গেছিলো। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট। আজকে তোমাদের সাথে আমার সকালের রুটিনটাই শেয়ার করলাম, আর তাই ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।